আইনমন্ত্রী এই প্রশ্নের উত্তর পার্লামেন্টে দিয়েছে যে উনি এখন ইলেক্টেড এমপি এবং সরকারের আইনমন্ত্রী, আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে যে সরকারের আইন কর্মকর্তা, প্রধান আইন কর্মকর্তা, মানে রাষ্ট্রের। সেই হিসাবে আইনি পরামর্শ যা দেওয়ার তখন দিয়েছে ক্লায়েন্টকে, সেটার সাথে তো এমপি এবং আইনমন্ত্রীর ভূমিকার সাথে তো কন্ট্রাডিক্ট করা যাবে না। পরামর্শ তো দিয়েছে যে এখন করা যাবে না, বললেন তো পরামর্শ দিয়েছে, স্যাটিসফাইড। আচ্ছা, এরপরে হ্যাঁ হ্যাঁ বলেন, রাখে নাই। আপনার প্রশ্নটা বলেন। প্রথম কথা হলো, যে কয়েকজন বিচারকের বিরুদ্ধে তদন্ত করা শুরু হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 2টা মিসকন্ডাক্ট, সুপ্রিম কোর্টের সার্কুলারের সুনির্দিষ্ট 2টা মিসকন্ডাক্ট আছে। আপনারা যদি ওই শোকজটা পড়ে দেখেন পেয়ে যাবেন। তার একটা হলো, বিচারকরা কোচিং সেন্টারের বিজ্ঞাপন দিচ্ছেন তাদের নাম ব্যবহার করে, যেটা সুপ্রিম কোর্টের নিষিদ্ধ আছে। আর একটা হলো, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বলা আছে বিচারকরা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন কি পারবেন না। সেখানেও তারা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে তাদের মিসকন্ডাক্ট দেখাচ্ছে অ্যাপারেন্টলি আছেন। এবং এই ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে আইনে ক্ষমতা দেওয়া আছে প্রাথমিক তদন্ত করে সুপ্রিম কোর্টকে পাঠানো। এই ধরনের মিসকন্ডাক্ট যখন হচ্ছে, আইন মন্ত্রণালয় আইনের পেরিফেরির মধ্যে থেকেই সুপ্রিম কোর্টকে এই বিষয়টা পার্লামেন্টও বলেছি আমরা। এখানে কোনো অ্যাম্বিগুইটির ব্যাপার নেই। একটা, দ্বিতীয়ত হলো ওনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, যেটা তো আমরা পার্লামেন্টেও বলেছি বিচারকরা স্বাধীন। আপনারা শুনেছেন পার্লামেন্টে আমরা বলেছি যে একজন সহকারী জজের ট্রান্সফার বা বদলি, ডিসিপ্লিনারি অ্যাকশন, পদোন্নতি, কোনো কিছুই দেওয়ার ক্ষমতা আমাদের এককভাবে না। এটা সুপ্রিম কোর্ট যদি অ্যাপ্রুভ না করেন এটা আমরা করতে পারি না। তারা তাদের ফাংশনিংয়ের ক্ষেত্রে যেমন স্বাধীন, একইভাবে চাকরি তাদেরটা প্রোটেক্টেড। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী যদি মনে করেন কোনো ডিআইজি, কোনো এসপি প্রপারলি ফাংশন করছেন না, উনি তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিতে পারবেন। আইন মন্ত্রণালয় থেকে এটা কিন্তু কোনোভাবেই সুযোগ নাই। লেট ইট বি ভেরি ক্লিয়ার। আইনমন্ত্রী আইনজীবী তো, শোনান, আস্তে 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 আস্তে, আচ্ছা পরে দেখতেছি। এই যে এইটা আইনমন্ত্রী সাহেব তো একজন সর্বোচ্চ মানের আইনজীবী, তো বিচারকরা যে স্বাধীন বলছে এটার একটু ব্যাখ্যা বলি। সংবিধানে 115 যাই দেখবেন আর কি, বিচার কার্য পরিচালনায় বিচারকরা স্বাধীন। আর কোনো কাজে স্বাধীন বলছে নাকি? আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, কিন্তু এখন যে সমস্ত বিষয়ে আপনারা প্রশ্ন করছেন বা অনেকে বলছে, তাতে করে বিচার বিভাগ যদি সুপার স্বাধীন হয় বা সার্বভৌম হয়, তাহলে কি রাষ্ট্রের কল্যাণ হবে? একটা দেয়ার মাস্ট বি এ হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট। এখানে যেন ওভারল্যাপিং না হয়, কেউ কারো যেন বাউন্ডারি ক্রস না করে। সেইটার জন্য আইন সচিব বোধহয় দুঃখ প্রকাশ করতেছে। সেইটার জন্য আমাদেরকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সড এবং ভেরি ব্যালেন্সড সচিবালয় অধ্যাদেশ সুপ্রিম কোর্টের এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, এই দুইটা সম্পর্কে খুব ভালো আইন আনতে হবে, সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে। এই কথাগুলোই বিলের এই যে প্রস্তাবনায় বলা হয়েছে, যেখানে আইনমন্ত্রী রোহিত এবং হেফাজতকরণের বিলটা আনেছেন সেখানে বলা হয়েছে। এবং বিলের ওই যে কারণ সম্বলিত, উদ্দেশ্য কারণ সম্বলিত যে লাস্টে প্যারা থাকে সেখানেও বলা হয়েছে। তা আমাদের অনেক মাননীয় বিরোধী দলের সদস্য প্রস্তাবনা এবং ওই যে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত প্যারা বাদে বাকিটা পড়ছে। আমরা কেন জবাব তো দিয়েছি যে আমরা সংশোধিত আকারে যাচাই বাছাই করে আমরা আনবো, এটাই তো কেন উত্তর। কোথায় বলা হয়েছে? বিশেষ কমিটির প্রতিবেদন তো আমার সামনে আছে, এটা আপনি কোথায় পেলেন? হ্যাঁ, এখানে বলা হয়েছে, এই যে আমার কাছে আছে, নম্বর আছে, দেখতেছি। এটা আছে, এটা হচ্ছে সংশোধিত আকারে সংসদে বিল, সংসদ উত্থাপনের সুপারিশকৃত 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে আমরা কেন আনি না? এই তো, এটা আমরা কি এনেছি? রোহিত এবং হেফাজতকরণ, তাও আনি নাই, যেহেতু এটা একটা টাপন হয় নাই। এই বিলের মাধ্যমে কোনো একটি পয়সাও খরচ হয় না, একটা পদও নিয়োগ করা হয় নাই, সুতরাং এটা হেফাজতের দরকার নাই।
এটা রহিত হয়ে গেছে। তা আমরা পরের সেশনে এটা আনবো, এটাতে এই সেশনেই আনবো এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এখানে বলা আছে সংশোধিত আকারে সংসদে, খেয়াল করেন, সংশোধিত আকারে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশকৃত 15টি অধ্যাদেশের তালিকা। সংসদ কি শেষ হয়ে গেছে? সংসদে উঠবে তো। জবাব হয়ে গেছে, আমরা সংশোধিত আকারে সংসদ উত্থাপন করব। সংসদের মেয়াদ আছে তো, অধিবেশন তো আরো হবে। হ্যাঁ কি ওইটা আমরা যাচাই বাছাই করছি, ওইটাই যাচাই বাছাই করছি। এত আনসার দেওয়ার পরে গুমের বিষয়ে, মানবাধিকার বিষয়ে। দৈনিক আজকের বাংলা .net